আলহামদুলিল্লাহ, আগামীকাল সফর মাসের আরবি 23 তারিখ শুক্রবার জুমার দিন ফজরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত 3টি আমল যদি আপনারা করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে এবং আপনার যত অভাব অনটন আছে আল্লাহ সমস্ত অভাব অনটনগুলো দূর করে আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটনগুলো একেবারে দূর করে দিবে এবং আপনি একটি বড় হজ করার সওয়াব পাবেন, আরেকটি উমরা হজ করার সওয়াব পাবেন এবং 12 বছর তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হবে, আল্লাহ 12 বছর তাহাজ্জুদের নামাজের সওয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনারা আগামীকাল শুক্রবার সফর মাসের 23 তারিখ শুক্রবার জুমার দিন ফজরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত এই 3টি আমল অবশ্যই করবেন, কখনো ছাড়বেন না। কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে। এই 3টি আমল করলে আল্লাহ আসমান থেকে সরাসরি রহমত নাজিল করবে, আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে, ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। এই 3টি আমলের কথা আমি আপনাদেরকে একদম সহজে বলে দেব, আপনারা মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটা শুনবেন ইনশাআল্লাহ। জীবনে কত সময় নষ্ট করতেছেন ইউটিউব, ফেসবুক, টিকটক, নাটক, সিনেমা দেখে। ও ভাই বোনেরা, গুনাহের দিকে যাবেন না। দুনিয়ার মধ্যে আর কতদিনই বা বাঁচবেন? আমল করুন। আগামীকাল শুক্রবারে জুমার দিন সফর মাসের 23 তারিখ শুক্রবারে ফজরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত 3টি আমল করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। নবীজি আপনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে, আপনার বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে, বালা মুসিবত গুলো আল্লাহ দূর করে দিবে, রহমত বরকত আল্লাহ নাজিল করবে। আমলটি আপনি মনোযোগ সহকারে শুনবেন, যেভাবে বলবো সেভাবে আমলটি করবেন। মনে রাখবেন শুক্রবার খুবই দামি একটি দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। শুক্রবার দিন অথবা রাত আল্লাহর কাছে কেমন দামি শুনুন। নবীজি বলেছেন শুক্রবার দিনে কিংবা রাতে যে ব্যক্তি মারা যায় আর সে যদি কোনো মুমিন মুসলমান হয়, তার কবরের মধ্যে আযাব হয় না, কবরের মধ্যে তার এক ফোঁটাও ভয় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। শুক্রবার দিনে অথবা রাতে যদি কেউ মারা যায়। আল্লাহু আকবার। নবীজি বলেছেন শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন। শুক্রবার আসমানের রহমতের দরজা খোলা থাকে। শুক্রবার এমন একটি সময় আছে যেই সময় আপনি দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। সেই সময়টিও আপনাদেরকে বলে দেব। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন শুক্রবার জুমার দিন। গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন জুমার দিন শুক্রবারে। 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 350 বৎসর পর্যন্ত কান্না করেছেন আদম আলাইহিস সালাম, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন এই দোয়াটি পড়ে।
এই দোয়াটি যদি আপনিও পড়েন, আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিবে। আদম আলাইহিস সালাম 350 বছর কান্না করার পরে এই দোয়াটি পাঠ করেছেন, তারপর আল্লাহ যেদিন ক্ষমা করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। আল্লাহু আকবার। কোন দোয়াটি পড়ে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন একটিবার। আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয় দোয়াটি পাঠ করলে। এবং যখনই আল্লাহর কাছে মুনাজাত করবেন, মুনাজাতের মধ্যে এই দোয়াটি পড়তে কখনো ভুলবেন না। আমার সঙ্গে একটিবার পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে আপনি মুনাজাতের মধ্যেও দোয়া করবেন যদি পারেন। তাহলে শুক্রবার খুবই দামি একটি দিন, দোয়া কবুলের দিন। চলুন এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিভাবে শুক্রবার ফজরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত কোন 3টি আমল করবেন শুনুন। সর্বপ্রথম শুক্রবারে ফজরের নামাজটা পড়ার পরে সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ইশরাকের নামাজ 2 রাকাতও পড়তে পারে, আল্লাহ তার আমলনামার মধ্যে একটি বড় হজ করার সওয়াব দিবে আর একটি উমরা হজ করার সওয়াব লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি এত সওয়াব পেয়ে যাবেন। যদি আপনি ইশরাকের নামাজ পড়তে পারেন, তাহলে আপনি শুক্রবার ইশরাকের নামাজ পড়বেন কয়টা পর্যন্ত আমি বলে দিচ্ছি। আপনাদেরকে একদম সহজ নিয়মটা বলে দিচ্ছি, শুনুন। আপনারা ইশরাকের নামাজটা কয়টা বাজে পড়বেন সেটা বলে দিচ্ছি। ইশরাকের নামাজটা আগামীকাল মানে সফর মাসের 23 তারিখে, সফর মাসের 23 তারিখে এই শুক্রবারে আপনি 6টা যখন বাজবে, এই 6টা থেকেই আপনি পড়তে পারবেন। 6টা থেকেই আপনি পড়তে পারবেন ইশরাকের নামাজ। 6টা বাজে, যখন 6টা বাজবে, 6টার থেকে শুরু হবে ইশরাকের নামাজের সময়। 6টা, 7টা, 8টা, 8:30 পর্যন্ত এই ইশরাকের নামাজ পড়া যায়। 8:30 পর্যন্ত ইশরাকের নামাজ পড়া যায়। আপনি 8:30 পর্যন্ত পড়তে পারবেন। অথবা যদি আপনি 6টা বাজে পড়তে না পারেন, ঘরের কাজকর্ম থাকে, তাহলে ফজরের নামাজ পড়ে ঘরের কাজকর্ম করবেন। তারপরে 7টা, 7:30 বা 8টা বাজে ফ্রেশ হয়ে আপনি ইশরাকের নামাজ পড়বেন 2 রাকাত করে 4 রাকাত। নবীজি বলেছেন, তাহলে একটি বড় হজ করার সওয়াব পাবেন আর একটি উমরা হজ করার সওয়াব পাবেন। আল্লাহু আকবার। তাহলে আশা করি 1 নাম্বার আমলটি বুঝতে পেরেছেন। আপনি যদি সূর্য ওঠার 20 মিনিট পরে অর্থাৎ শুক্রবারে 6টার থেকে আপনি পড়তে পারবেন। 6টা, 7টা, 8টা, 8:30 পর্যন্ত সময় থাকে। যে কোনো সময় আপনি 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। কোন সূরা দিয়ে পড়বেন শুনুন। অন্যান্য নফল নামাজ অথবা 2 রাকাত সুন্নত নামাজ যেভাবে পড়েন, 2 রাকাত পরে এভাবে সালাম ফিরাবেন, আবার দাঁড়িয়ে আবার 2 রাকাত পড়বেন। অর্থাৎ 4 রাকাত তো ইশরাকের নামাজ পড়তে হয়, আপনি 2 রাকাত করে পড়বেন। নিয়তটা একদম সহজ এবং আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন অন্যান্য নামাজের মতোই। নিয়তটা কিভাবে করবেন শুনুন, এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার,
আবারও বলছি, আমার সঙ্গে নিয়তটা বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আরেকটি বার, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে শেষ করে আবার দাঁড়িয়ে আবার নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে 4 রাকাত যখন শেষ হবে একেবারে, তখন আপনি কিছু জিকির আজকার করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপর আপনি মুনাজাত করে ফেলবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। 1 নাম্বার আমলটা, আপনি শুক্রবারে ফজরের নামাজটা পড়ার পরে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি ইশরাকের নামাজ পড়বেন 2 রাকাত করে, 4 রাকাত। কয়টা বাজ থেকে শুরু হবে ওয়াক্তটা শুনুন। 6টা থেকে আপনি পড়তে পারবেন নামাজটা, 6টা থেকে পড়তে পারবেন, 6টা, 7টা, 8টা, 8:30 পর্যন্ত। 2 নাম্বার যেই আমলটা শুক্রবারে আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। নবীজি বলেছেন 80 বছরের গুনাহ যদি আপনার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। 80 বছরের গুনাহ যদি আপনার থাকে, আল্লাহ 80 বছরের গুনাহকেও ক্ষমা করবে এই আমলটি করলে। নবীজি বলেছেন এটা হচ্ছে একটা ছোট দুরূদ শরীফ, আর এই দুরূদ শরীফটা শুক্রবারে আসরের নামাজটা পড়ার পর ওই জায়গার মধ্যে বসে কারো সঙ্গে কথা না বলে আপনি 80 বার দুরূদ শরীফটা পাঠ করবেন, আল্লাহু আকবার। আবারও বলছি, শুক্রবার আসরের নামাজটা পড়ার পরে ওই জায়গার মধ্যে বসে আপনি দুরূদ শরীফটা 80 বার পাঠ করবেন, কারো সঙ্গে কথা বলবেন না। নামাজটা পড়ার পরে কারো সঙ্গে কথা বলবেন না, 80 বার ওই দুরূদ শরীফটা পাঠ করবেন, আল্লাহ 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। আপনি 80 বার কোন দুরূদ শরীফটা পাঠ করবেন, স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব আমি আপনাদেরকে দুরূদ শরীফটা। খুব মনোযোগ সহকারে আমার সঙ্গে একটিবার পাঠ করবেন। আপনি যদি মুখস্থ না পারেন কোনো সমস্যা নাই, শুক্রবার আসর নামাজটা পড়ার পরে ওই জায়গার মধ্যে বসে দেখে দেখে দুরূদ শরীফটা পাঠ করলে চলবে। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনি বাংলা দেখে দেখে এই দুরূদ শরীফটা পাঠ করবেন, তাহলেও চলবে ইনশাআল্লাহ। নবীজির উপরে দুরূদ পাঠ করলে লস নাই, শুধু লাভই লাভ। আল্লাহর নবীজি বলেছেন 80 বার যে দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। আল্লাহ সাথে সাথে আপনার উপরে 800 রহমত নাজিল করবে, 800 গুনাহকে ক্ষমা করে দিবে, এবং 800 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। খুবই পাওয়ারফুল আমল। কোন দুরূদ শরীফটা পড়বেন আমার সঙ্গে পড়ুন, স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, দেখে দেখে আমার সঙ্গে এখন সহি শুদ্ধভাবে পড়ুন। এবং যখন শুক্রবার আসর নামাজটা পড়বেন, তখন দেখে দেখে আপনি আসরের নামাজের পরে বসে বসে দুরূদ শরীফটা পড়বেন। স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি, এক্ষুনি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারও পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। তাহলে 2 নাম্বারের আমলটা চলে গেল, এখন 3 নাম্বারের আমলটা বাকি আছে। আল্লাহর নবীজি বলেছেন যদি আপনারা মাগরিবের নামাজটা পড়ার পরে আউয়াবিন নামাজ পড়তে পারেন তাহলে আল্লাহ 12 বছর তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার যেমন সওয়াব হবে, যদি আপনি আউয়াবিন নামাজটা পড়তে পারেন আল্লাহ তেমন সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। তাহলে শুক্রবারে মাগরিবের নামাজটা পড়বেন, মাগরিবের নামাজটা পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়বেন, তাহলে আল্লাহ 12 বছর তাহাজ্জুদের সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি এই আউয়াবিন নামাজটা কিভাবে পড়বেন? মাগরিবের নামাজ তো 7 রাকাত, আপনি 5 রাকাত পড়ার পরে পড়লে চলবে কি না? হ্যাঁ চলবে। 3 রাকাত ফরজ পড়বেন মাগরিবের নামাজের, 2 রাকাত সুন্নত পড়বেন, তারপরে আপনি 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়বেন। আপনার নামাজ হবে ইনশাআল্লাহ 12 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। কিভাবে পড়বেন? অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়ছেন, যেভাবে পড়েন, ইশরাকের নামাজ যেভাবে পড়েন, তাহাজ্জুদের নামাজ যেভাবে পড়েন সেভাবেই পড়বেন। 2 রাকাত নফল নামাজ সেভাবেই পড়বেন। 2 রাকাত করেই পড়তে হয় 6 রাকাত আউয়াবিন নামাজটা। এটা কিসের নামাজ? নফল নামাজ। নিয়তটা আপনি কিভাবে করবেন শুনুন, একদম সহজ নিয়তরা। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আউয়াবিনের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত বেঁধে অন্যান্য নামাজ যেভাবে পড়েন, সানা পড়েন, সূরা ফাতিহা পড়েন, ঠিক এভাবেই পড়বেন 2 রাকাত। তারপর যখন সালাম ফিরাবেন আবার দাঁড়িয়ে আবার নতুন করে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আউয়াবিনের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপর আবার 2 রাকাত পড়ে সালাম ফিরাই আবার দাঁড়াবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আউয়াবিনের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা বাঁধবেন। একবারে 2 রাকাত করে যখন 6 রাকাত হয়ে যাবে তারপরে আপনি একেবারে সবার শেষে কিছু জিকির আজকার করলে করবেন, না করলে নাই, দুরূদ শরীফ পড়ে মুনাজাত করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 12 বছর ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি সুন্দর করে আপনারা এই 3টি আমলকে শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে এই আমলগুলো শুক্রবারে করার তৌফিক দান করুক এবং আপনার মনের নেক আশাকে আল্লাহ পূরণ করুক। লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দেখ, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন এবং চতুর্দিকের মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।